আচ্ছা, প্রপার্টিগুলো সব লেখানো ছিল। একটা হোমওয়ার্ক আমি দিয়েছিলাম, গামা এন প্লাস ওয়ান ইকুয়াল টু এন গামা এন প্রুভ করো, আর একটা গামা ওয়ান ইকুয়াল টু ওয়ান। এই দুটো আমার হোমওয়ার্ক ছিল, তাই তো? গামা এন প্লাস ওয়ান ইকুয়াল টু এন ইন্টু গামা এন, এটা যদি কারোর না হয়ে থাকো আরেকবার আমি করে দিচ্ছি, দেখে নাও, 2 মিনিট লাগবে। দেখো, গামা অফ এন প্লাস ওয়ান এটা সমান নাকি এন ফ্যাক্টোরিয়াল, যেখানে এন বি এ পজিটিভ ইন্টিজার, যেখানে এন বি এ পজিটিভ ইন্টিজার। দেখো, আচ্ছা, নর্মালি আমাকে বলো, উই নো, অ্যান্সারটা লিখছি, উই নো গামা অফ এন প্লাস ওয়ান। একটু আগে আমরা এটাকে শিখেছি, এন ইন্টু কত শিখি আমরা, বলো, এন ইন্টু গামা এন, হ্যাঁ কি না? আচ্ছা, আবার দেখো, এই এনটাকে এন মাইনাস ওয়ান প্লাস ওয়ান ফর্মেও লেখা যায়, নিশ্চয়ই লেখা যায়। আচ্ছা, এদিকে এবার বলো, এখনই আবার গামা এন প্লাস ওয়ান সমান এন ইন্টু গামা এন, এই ফর্মুলা হেল্প নিয়ে এটাকে কত লেখা যাবে? এন মাইনাস ওয়ান ইন্টু গামা অফ কত, এন মাইনাস ওয়ান লেখা যায়। আচ্ছা, আবার পরেরটা ভাঙছি, এন ইন্টু এন মাইনাস ওয়ান, এটাকে আবার সেকেন্ড লাইনটা এটা লিখেছি যে এন অফ গামা এন মাইনাস ওয়ান প্লাস ওয়ান, এটাকে লিখেছি এন ইন্টু এন মাইনাস ওয়ান অফ গামা এন মাইনাস ওয়ান, এইটুকু লিখেছি। পরের লাইনটা দেখো, গামা এন মাইনাস ওয়ানটাকে আমি এন মাইনাস টু প্লাস ওয়ান ফর্মে লেখা যায়, এটা সমান এন ইন্টু এন মাইনাস ওয়ান, এটাকে লেখা যায় এন মাইনাস টু অফ গামা এন মাইনাস টু। একটু হ্যালো, আচ্ছা দেখো, আছি আমি, হ্যাঁ, কোথায় ছিলাম? আচ্ছা, এবার একটু ভেবে বলো, এন এর কোনো একটা ফিক্সড ভ্যালুর জন্য এই টার্মগুলো পরপর কমছে না বাড়ছে? 1 2 3 4, এন ইন্টু এন মাইনাস ওয়ান গামা অফ এন মাইনাস টু প্লাস ওয়ান, এটা লিখেছি আমি, ঠিক আছে? তারপর লিখেছি এন ইন্টু এন মাইনাস ওয়ান এন মাইনাস টু, আর এর দিকে গামা এন মাইনাস টু, এটা ঠিক আছে। আচ্ছা, এবার আমাকে বলো, এন এর কোনো একটা ফিক্সড ভ্যালু, সাপোজ এন ইকুয়াল টু 6, তারপর তোমাকে হচ্ছে গামা 6+1 এরকম ভ্যালু বের করতে দিয়েছে। তাহলে 6 এর জন্য কি হবে? এটা 6, তারপরে 6-1, তারপরে 6-, তাহলে এই ভ্যালুগুলো পরপর কমছে না বাড়ছে? এটা থেকে এটা কম, এটা থেকে কমছে, কমতে কমতে লাস্ট কোথায় গিয়ে ঠেকবে? 1 এ গিয়ে ঠেকবে। তাহলে এটা হবে n ইন্টু এন মাইনাস ওয়ান, পরেরটা n মাইনাস টু, পরেরটা চাইলে n মাইনাস থ্রি, কে এলো আবার যায়, দেখো n মাইনাস থ্রি, এরকম ডট 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 করতে গিয়ে লাস্টে 3 2 1, 1 এ গিয়ে স্টপ হবে, ব্যাস। এটা মানেই তো n ফ্যাক্টোরিয়াল, বলো। এই, আচ্ছা, এবার কিছু অঙ্ক করাই। অঙ্কটা যেটা পড়বে ফার্স্ট, একটা অঙ্ক করিয়েছিলাম, বাকি কিছু অঙ্ক করে। আচ্ছা, আর একটা ফর্মুলা একটু লিখে নাও তো, যেখানে প্রপার্টি অফ গামা ফাংশন যেখানে লিখেছিলাম, যেখানে প্রপার্টি অফ গামা ফাংশন লিখেছিলাম, ওখানে আর একটা ফর্মুলা লেখো, সেটা হচ্ছে গামা এম ইন্টু গামা অফ 1 মাইনাস এম, এটা সমান পাই ইন্টু কোসেক এম পাই, এটা যেখানে 0 লেস দেন এম লেস দেন 1, এই প্রপার্টিটা একটু মনে রাখো।
কোথায় লিখবে? যেখানে গামা ফাংশনের প্রপার্টিগুলো লিখেছিলে সেখানে একটু লিখে দাও। এবার অঙ্কতে আসি। দেখো, লেখো সবাই। এবার হলো? আচ্ছা, লেখো লেখো so that integration of dx by root sin x into 0 to pi by 2 root under of sin x dx, এটা নাকি পাই। এটা 0 to pi by 2 dx by root sin x into 0 to pi by 2 root under of sin x dx equal to নাকি পাই। এটা আচ্ছা, এটার অঙ্ক করার জন্য এরকম একটা ফর্মুলা আমরা শিখেছিলাম, সেই ফর্মুলা দিয়ে করতে হবে। দেখো, ফর্মুলা লিখছি। 0 to pi by 2 sin to the power mx cos to the power nx dx, এটার ফর্মুলা কি ছিল বলো দেখি? বিটা অফ কি ছিল? কেউ একজন বলো। বিটা অফ, খাতা খুলে বলো, খাতা খুলে বলো। হাফ অফ বিটা এম প্লাস 1/2 এন প্লাস 1। এখানে একটা এম এর রেস্ট্রিকশন ছিল, এম এর গ্রেটার দেন কত ছিল? -1। ওই প্রপার্টি দিয়ে এটা করলে চলে আসবে। দেখো, 0 to pi by 2 এটাকে লেখা যায় sin to the power -half x, কিছু নাই মানে cos to the power 0x ইন্টু এটাকে লেখা যাবে 0 to pi by 2 sin to the power half x cos to the power 0x লিখতে পারি, এটা লেখা যায়। আচ্ছা, এবার বলো এটাকে ওই ফর্মুলার হেল্প নিয়ে মুছে দিলাম আমি এখনই। হাফ অফ বিটা ছিল m প্লাস 1/2 n প্লাস 1/2, এটা প্রপার্টি ছিল। তো আমার এখানে m এর কাজ করছে -হাফ আর এটাতে n এর কাজ করছে 0, তাহলে সেই প্রপার্টি অনুযায়ী এটা লেখা যাবে হাফ অফ বিটা কত? -হাফ প্লাস 1/2 কমা 0 প্লাস 1/2। সেকেন্ড লাইনটা এটা 0 to pi by 2 sin to the power -half x cos to the power 0x dx into 0 to pi by 2 sin to the power half x cos to the power 0x dx। কিছু ছিল না মানে cos to the power 0 মানে তো 1 লিখতে পারি, ঠিক আছে? আচ্ছা, এবার দেখো এটাকেও লেখা যাবে হাফ অফ বিটা হাফ প্লাস 1/2 আর এটা থাকবে তোমার 0 প্লাস, লেখা যায়, লেখা যায়। আচ্ছা, তাহলে 1/4 অফ বিটা অফ কত থাকবে? 1/4 কমা হাফ, এটা দেখো বিটা অফ এটা কত দেবে গো? 3/4 না? 3/4 কমা হাফ, এটা। আচ্ছা,
এবার এখনই আমরা এটা দেখো, আমরা বিটা অফ এক্স ওয়াই এর প্রপার কোনো রেজাল্ট জানি না, বাট এইগুলোর সিম্পলেস্ট ভ্যালু পেতে গেলে আমাকে গামার দিকে হেল্প নিতে হয়। আমি এরকম একটা প্রপার্টিও শিখেছিলাম, বিটা অফ এক্স ওয়াই সমান গামা এক্স ইন্টু গামা ওয়াই বাই গামা অফ এক্স প্লাস ওয়াই। তো আমি সেইটাতে ভাঙবো এখন। কোনটাতে আলো পড়ছে বলো? আমি তো ডিডাকশন করে দিলাম, মুখে বলে দিলাম। আলো পড়লে তো আমি আর এখন আলো নিভিয়ে করতে পারবো না, না? দেখো 0 টু আমি পড়ে দিচ্ছি, 0 টু π/2 sin টু দি পাওয়ার মাইনাস হাফ এক্স কস টু দি পাওয়ার 0x, এটা দেখা যাচ্ছে বলো? পরেরটা হচ্ছে ইন্টু 0 টু π/2 sin টু দি পাওয়ার হাফ এক্স কস টু দি পাওয়ার 0x dx। আর তো কোথাও আলো পড়ছে না। হ্যাঁ বললাম, ওই তো বললাম, বললাম তো 0 টু π/2, এই যে লিখে দিচ্ছি আমি, দেখো 0 টু π/2 sin টু দি পাওয়ার হাফ এক্স, এই লাইনটা লিখেছি, ঠিক আছে? এবার লেখা ঠিক আছে? আচ্ছা, বলো তাহলে ঝটঝট করে আমাকে, এটা এই লাইনটা কিন্তু 1/4, এটাকে কত লিখতে পারবো? গামা অফ 1/4 এটা গামা অফ 3/4 গামা অফ হাফ বাই গামা অফ 3/4 প্লাস হাফ। ক্লিয়ার? আচ্ছা, এবার দেখো 1/4 থাকলো, গামা অফ 1/4 এটা থাকলো, গামা হাফ কত শিখেছিলাম? গামা √π, তো এটা √π থাকলো। এটা গামা অফ 3/4 কে কি 1 প্লাস সামথিং ফর্মে লেখা যাবে? না, লেখা যাবে না। তো আপাতত গাম করছি, গামা অফ 3/4ই থাকলো পাই। এটার অবস্থা কি? গামা 1/4 প্লাস ও হাফ করলে কত আসছে জানো? 3/4 না? 1/3/4। আচ্ছা, এটা কত দেবে? গামা অফ কত বলো? 5/4। এটা হ্যাঁ 4, কোনটা? এটা গামা অফ 1/4, এটা লিখেছি দেখো, গামা 1/4 গামা 1/4, গামা হাফের ভ্যালু √π বসিয়েছি, গামা 3/4 ছিল, গামা 3/4 বসিয়েছি, গামা হাফের ভ্যালু √π লিখেছি, ঠিক আছে? আচ্ছা, এটা এলসিএম করলে আমি কি ভুল লিখলাম? 3/4 প্লাস হাফ। এবার দেখো, আপাতত গামা 3/4 কাটলো, 1/4, এদিকে গামা অফ 1/4 আছে, দিলাম, √π মিলে খালি পাই ফেরলো। গামা 5/4 কে লেখা যায় গামা অফ 1 প্লাস 1/4, লেখা যায়? গামা অফ 1/4 পাই, এটাকে কত লেখা যাবে? এখনই শিখলাম, গামা অফ 1 প্লাস n, মানে 1/4 ইন্টু গামা, এটুকু লিখতে পারি। এই 4টা উপরে চলে গিয়ে কাটাকুটি হয়ে যাবে কিন্তু, খালি পাই। ক্লিয়ার? আচ্ছা, নেক্সট সাম দেখো, ধরো টেনিয়াসটা আছে এখানে, টেনিয়াসটা থেকে একটু অঙ্ক করিয়ে দিই। সামনের সপ্তাহে কলকাতাতে থাকবো, সামনের সপ্তাহে অফলাইন পড়াবো, একদিন আপাতত এসো, আমাদের সঙ্গে দেখা সাক্ষাৎ হোক যারা আসতে চাইছো।
কেন গো? সৌরদীপ পাল? কি বলছে? কোথা থেকে চেক করে এগুলো? সৌরদীপ পাল, তাই তো? অপরাজিতা? হ্যাঁ, সে আমি বের করে দিচ্ছি। আর কে ছিল? হ্যাঁ, দু একজন আননোন দেখলাম, বাট আমি ভাবলাম যে নাম ফাম তো অনেকেই করে। সৌরদীপ? সৌরদীপ পাল, তাই তো? রিয়া? স্নেহা? না, আমি তো কিছু মেসেজ দেখতে পাচ্ছি না। আচ্ছা, ঠিক আছে। কিভাবে এরা ঢোকে গো? হুম। আর কেউ আছে? এতদিন তো ক্লাস নিলাম, এরকম তো হয়নি কোনোদিন, বলো। তাই তো সৌরভ? হুম। আচ্ছা, হোক। হুম হুম। হ্যাঁ, যাই হোক। খারাপের মধ্যে আমাদেরকে ভালোটুকু বেছে নিতে হবে, ঠিক আছে? ধরো। ধরো। আচ্ছা, একটা অঙ্ক লেখো। লেখো। লেখো, সো দ্যাট। নেক্সট সাম। লেখো, সো দ্যাট এটা ইন্টিগ্রেশন অফ 0 to 1 x square dx 1 minus x to the power 4 of half into
এটা 0 to 1 হবে। 0 to 1 dx by 1 plus x to the power 4 হাফ। এটার অ্যান্সারটা একটু চেক করতে হবে। দেওয়া আছে π/4√2, দেখা যাক এটা। So that 0 to 1 x square dx divided by 1 minus x to the power 4 half into 0 to 1 dx by 1 plus x to the power 4 half, এটা ইকুয়াল টু কিছু একটা ভ্যালু দেবে। আচ্ছা, এইটুকু তোমাকে বলে রাখা ভালো, যদি কোনো অঙ্কতে ইন্টিগ্রেশনের লিমিট 0 থেকে 1 দিয়ে স্টার্ট হয়, তাহলে ওটা আমরা গামা ফাংশানে করব না বিটা ফাংশানে করব? বলো। বিটা, কারণ 0 to 1, হ্যাঁ 0 to 1 মানে বিটা ফাংশন। এখন আমাকে বলো বিটা ফাংশনের ডেফিনেশন কি ছিল? বিটা ফাংশনের ডেফিনেশন ছিল বিটা অফ এক্স ওয়াই, কি লিখতাম? বিটা অফ এক্স ওয়াই সমান ইন্টিগ্রেশন অফ 0 to 1 কি ছিল বলো? টি টু দি পাওয়ার এক্স মাইনাস 1 1 মাইনাস টি হোল টু দি পাওয়ার, হ্যাঁ এইটা মানে আমাদের বিটা অফ এক্স ওয়াই ছিল, তাই তো? আচ্ছা, এখন তাহলে এই অঙ্কটা দেখো বিটা মাইনাস মানে বিটা অফ এক্স ওয়াই ফর্মে নেই, তো একে আমি বিটা অফ এক্স ওয়াই ফর্মে আমাকে আনতে হবে। অঙ্কটুকু করার সময় ফার্স্ট কাজ হবে এই এক্স টু দি পাওয়ার 4 এই ভ্যালুটাকে, এক্স টু দি পাওয়ার 4 এই ভ্যালুটাকে একটু জেড ধরে নেব। এক্স টু দি পাওয়ার 4 এই ভ্যালুটাতে, আচ্ছা আমি একটা নতুন লিঙ্ক দিচ্ছি, একটু জয়েন হও। এই প্রিয়াঙ্কা সরকার এরা কারা? বারে বারে লিঙ্ক হতে চাইছে। প্রিয়াঙ্কা সরকার তো আমাদের সঙ্গে, আমার কাছে তো পড়ে না, বুঝলে? একটা লিঙ্ক দিচ্ছি। আচ্ছা দেখো, এখন তাহলে আমার এক্স টু দি পাওয়ার 4টাকে আমি এটাকে এরকম ফর্মে আনবো। এখন এক্স টু দি পাওয়ার 4টাকে আমি একটু জেড ধরছি বা টি ধরছি, যেটা খুশি টি ধরে নিচ্ছি। এক্স টু দি পাওয়ার যদি টি ধরি, তাহলে বলো এটাকে যদি ডেরিভেটিভ করি, তাহলে 4 এক্স কিউ ডিএক্স ইকুয়াল টু ডিটি, অপরাজিতা তাই দেবে?
আচ্ছা দেখো, এবার এখান থেকে dx কত হবে? 1/4 x⁻³ বলো, এটা দেবে? দেবে। এখন আমি এগুলোকে একটু t রেসপেক্টে আনতে চাইছি। আচ্ছা x মানে কত? t⁻1/4 বলো, t⁻1/4। আচ্ছা তাহলে dx টা হয়ে যাবে 1/4 x⁻³ dt, তাই তো? আচ্ছা এবার আমি তাহলে এই জায়গাতে আমি চলে আসব। দেখো এইটা t⁻, এবার আসছি আমি এটাতে। লিমিট কি হবে সেটা আমি বলছি। আপাতত dx এর ভ্যালু আপাতত দেখো, আচ্ছা x² সমান কত হবে? x = t², x² মানে হচ্ছে t², তাই তো? এটা থাকবে t²। আচ্ছা 1 মাইনাস, আমি x⁴ কে t লিখেছি, তাহলে 1 মাইনাস t², ওদিকে dx কত করে রেখেছি? 1/4 t⁻³ বলো এটা লেখা ঠিকঠাক আছে, হ্যাঁ কি না? আচ্ছা এবার লিমিটটার দিকে তাকানো যাক। দেখো যখন x এর ভ্যালু 0 বসাও, t 0-তে যাচ্ছে। আবার যখন x এর ভ্যালু 1 তখন t কিন্তু 1 এ চলে যাচ্ছে। এবার এটাকেও একই রকম সাজাতে হবে। একটু ভেবে বলো আমাকে, যখন আমরা অঙ্কগুলো করি মানে বিটা ফাংশনের ডেফিনেশনে পরিষ্কার বলা আছে 1 মাইনাস, এখানে মাইনাস ফর্ম আছে। তো এবার যদি আমি x⁴ টাকে t ধরি তাহলে এটা 1 প্লাস t ফর্ম চলে আসছে, হ্যাঁ কি না? তাহলে x⁴ টাকে t না ধরে আমি কত ধরে ফেলবো? হ্যাঁ আবার বলি, আমাকে তো এই রকম ফর্মে আনতে হবে, মানে 1 মাইনাস টি ফর্ম আনতে হবে। দেখো এখানেও কিন্তু 1 মাইনাস ফর্ম আছে, উপরে নিয়ে চলে গেলে কিন্তু 1 মাইনাস t⁻y−1 ফর্ম আনা যাবে। সিমিলারলি এটাকেও তো বিটা ফাংশনে আনতে হবে। এখন বিটা ফাংশনে আনতে গেলে এই x⁴ টাকে কিছু একটা ধরতে হবে। সেটা x⁴ প্লাস টি ধরবো না মাইনাস টি ধরবো? মাইনাস টি না ধরলে আমি তো এই 1 মাইনাস টি ফর্মটা পাবো না। হ্যাঁ তাহলে x⁴ আবার আমি মাইনাস টি ধরলাম, তাহলে এটা হয়ে যাবে 4x3। দেখো 4x3, এইটার অবস্থা কি হবে বলো তো? ঠিক আছে 4x3 dx মাইনাস dt, ঠিক আছে লেখা? আচ্ছা তাহলে dx মাইনাস dt বাই 4 ইন্টু x⁻³ ঠিক আছে লেখা? আচ্ছা x মানে কত? মাইনাস টির হোল টু দি পাওয়ার কত আসবে? এটা যা আসছে আসুক, দেখছি মাইনাস টি হোল টু দি পাওয়ার 1/4। কিন্তু সমস্যাটা হচ্ছে যখন x এর ভ্যালু মাইনাস টির হোল টু দি পাওয়ার 1/4 বসাবে -3/4। এখন মাইনাস টির হোল টু দি পাওয়ার -3/4 এটা কি সাইন দেবে? এটা কি সাইন দেবে? একটা কাজ করো তো, অঙ্কটাকে আমার মনে হয় আমার গড়বড় একটু লাগছিল, এটাকে মাইনাস করো, এটাকে মাইনাস করো, এটাকে মাইনাস করো, কি অ্যান্সার আছে দেখা যাক। অ্যান্সার নেওয়ার ডাউট ছিলাম আমি। এবার কত আসবে? এটা একই জিনিস তো ধরা আছে, একই জিনিস ধরা আছে, তার মানে কত চলে আসবে বলো? ইন্টিগ্রেশন অফ 0 টু 1, একটু আগে dx সমান কত করে রেখেছিলাম? dx সমান 1/4 t⁻, কত? -3/4 আর dt, আর নিচে কত আসবে জানো? t হোল টু দি পাওয়ার হাফ। দেখছি
লিমিট নিয়ে কোনো সমস্যা নেই, একই জিনিস আসবে। 0 to 1 এটাকে ব্যালেন্স করলে কত আসবে? হাফ মাইনাস 3/4 করলে কত দিচ্ছে? হাফ মাইনাস 3/4, 2 মাইনাস 1। না না না, কারণ আমি এখানে মাইনাস দিয়েছি না, অঙ্কটাকে চেঞ্জ করেছি। আচ্ছা, তাহলে -1/4, t⁴ -1/4, আর এটা হয়ে যাবে 1 - t ½ সঙ্গে dt, আর এদিকে একটা কত আছে জানো? 1/4 × 1/4, আচ্ছা 1/4 পরে দিচ্ছি। এদিকেও 1/4, 0 to 1, এটা t⁻³ -3/4, 1 - t² কত? ½ dt। ক্লিয়ার? ব্যাস, বলো। মানে কোনটার কথা বলছো? 0 ওই dx/1 + x⁴? আচ্ছা, ওটাকে যদি 0 to ∞ নিয়ে নাও তাহলে অ্যান্সারটা চলে আসতে পারে, তাই তো? আমি দেখে নিচ্ছি। আচ্ছা আচ্ছা, দেখছি। তুমি বলছো এই লাস্ট পার্টটার ফর্মুলাটা যদি আমরা পাল্টে দিই, 0 to ∞ দিই, তাহলে হতে পারে। সেটা আমি যে বললাম না, অঙ্কটা একটু গন্ডগোল ছিল, আমার মনে হচ্ছিল তখনই। ধরো ওই যেটা আর একটা ফর্ম ছিল, 0 to ∞ t⁻y−1 1 + t² x + y, এইটা নিয়ে নিলে চলে আসতো, তাই তো? ঠিক আছে। আচ্ছা, দেখছি এটা করলে কি অ্যান্সার আসে দেখো তো। এটা করলে কি আসে আপাতত, যেটা করেছি ধরি, এটাকে কি ফর্ম করা যাবে? t⁻x−1 ফর্ম কি এটাকে করা যাবে? তার মানে x−1 = -1/4, x সমান কত দিচ্ছে? 1 - 1/4, মানে এটা কত দিচ্ছে বলো? 4 - 1, 3/4। তার মানে এটা দেবে, এটা 0 to 1 t⁻কত? 3/4 - 1, আর 1 - t² এটাকে কত লিখতে পারবে? হাফটাকে কত লিখতে পারবে বলো? হাফ মাইনাস 1, হ্যাঁ 1 - হাফ নয়, y - 1 করতে হয় বলো। হাফ মাইনাস কত? 1, ঠিক আছে লেখা। আচ্ছা, ইন্টু 1/4, এটার অবস্থা কি হবে? 0 to 1 -3/4 কে কত লিখবো বলো? এই যে সবসময় ধরে নেবে x−1 সমান -3/4, তাহলে x সমান হচ্ছে 1 - 3/4, মানে হচ্ছে 1/4 না, t⁻ 1/4 - 1, তাই তো, -3/4, ঠিক আছে। আর 1 - t² এখনই করলাম কত যেন? হাফ মাইনাস 1। না, এটা তো ঠিকই ছিল, আগের লাইনটা তো এটা হাফ মাইনাস 1 সঙ্গে ডিটি। আপাতত যা আসছে করো, তারপর আমি দেখছি। 1/16, এটাকে কত লিখতে পারবে? বিটা অফ কত লিখতে পারবে বলো? 3/4, হাফ, এটা লিখেছি আমি। আচ্ছা, ওদিকটাতে ইন্টু বিটা অফ 1/4, ওটা কত হয়ে যাবে? হাফ। আচ্ছা, এবার দাঁড়াচ্ছে কোথায় দেখো? 1/16 বিটা অফ 3/4, এটাকে ওই ফাংশনে ভেঙে দাও, গামা ফাংশন, বিটা ফাংশন, গামা অফ 3 ইন্টু বিটা অফ 1/4, হাফ, 1/4, হাফ, ঠিক আছে। আচ্ছা, এটা থাকবে গামা 3/4 গামা হাফ বাই গামা অফ 3/4
প্লাস হাফ ইন্টু গামা অফ 1/4 গামা অফ হাফ বাই গামা অফ 1/4 প্লাস হাফ। আচ্ছা, এটার অবস্থা কি থাকবে? 1/16 থাকলো, গামা 3/4, আপাতত 3/4 রাখলাম, গামা হাফ সমান রুট পাই বাই, এটা করলে কত দেবে জানো? গামা 3/4 প্লাস 2 করলে কত দিচ্ছে? 5/4 না? গামা 5/4 গামা অফ 1/4 গামা হাফ রুট পাই, এটা করলে কত দিচ্ছে? 3/4 3/4 কাটলাম আপাতত। আচ্ছা, এটা থাকবে তাহলে 1/16 অফ পাই গামা অফ 1/4। 5/4 কে কত লিখতে পারবে? 1 প্লাস কত? 4। আচ্ছা, এখন তাহলে এটাকে কত লেখা যাবে বলো আবার? এটা পাই, এটা পাই পাই পাই, এই রুট পাই আর এই রুট পাই মিলে পাই। গামা অফ 1/4, এটাকে কত লেখা যাবে? 1/4 ইন্টু গামা অফ 1/4 বলো, লেখা যায়? আচ্ছা, গামা এটা কাটলো 4টা, তার মানে হচ্ছে 4π/16, এটা দেখো তো, তার মানে π/4। আচ্ছা, অ্যান্সার কিন্তু এটা নাই, অতএব অঙ্কটা ওটা হবে না। অঙ্কটাকে তুমি যেটা বলেছিল সম্ভবত ওটা হবে। এটা π/4 দিচ্ছে, আমরা যেভাবে করেছি তাতে অ্যান্সারটা এটা আসবে, ভুল কিছু নেই। বাট বইয়ের অ্যান্সারটা যেটা ছিল সেটা এইটা, 0 টু ইনফিনিটিভ করলে অঙ্কটা চলে আসবে, মানে সেকেন্ড পার্টটা যেটা ছিল না, সেকেন্ড পার্টটা 0 টু ইনফিনিটিভ dx বাই 1 প্লাস এক্স টু দি পাওয়ার 4 হাফ, এইটা সেকেন্ড পার্টটা, এইটা হলে অ্যান্সারটা মিলাতে পারবে। তো আমি শুধু এইটার ইন্টিগ্রেশনটা একটু করে দিচ্ছি। যাই হোক, আপাতত কোশ্চেনটুকু যেটা লিখেছো তার রেসপেক্ট এটা অ্যান্সার। ওইখানে অ্যান্সারটা প্রুফ দ্যাট হিসাবে লিখলে তুমি π/4 লেখো। আর যদি কেউ এটা দিয়ে করবে, অঙ্কটা যদি একটু মডিফাই করে বইয়ের অ্যান্সার যেটা আছে সেটা দিয়ে করলে এইটা দিলে সম্ভবত চলে আসবে, 0 টু ইনফিনিটিভ dx বাই 1 প্লাস এক্স টু দি পাওয়ার 4 হাফ। দেখো, আমি যখন প্রপার্টিগুলো লিখেছিলাম তখন বিটা ফাংশানের আর একটা টাইপও ছিল, সেটাও আমি মনে হয় বলেছিলাম। সেটা এইরকম একটা ফর্মুলা ছিল, দেখো তো, এরকম বলেছিলাম কোথাও যে বিটা অফ এক্স ওয়াই ইকুয়াল টু, আমি কোথাও এইটুকু লিখেছিলাম, 0 টু ইনফিনিটিভ টি টু দি পাওয়ার এক্স প্লাস ফর্ম দিয়েছিল 1 প্লাস টি হোল টু দি পাওয়ার এক্স প্লাস ওয়াই ডিটি, এইটা বিটা অফ এক্স ওয়াইকে রিপ্রেজেন্ট করে, বলো? এটা দিয়ে করলে চলে আসবে, এটা দিয়ে করলে চলে আসবে। আচ্ছা, এটা দিয়ে করতে গেলে এক্স টু দি পাওয়ার 4টাকে কত ধরবে? এটা আমি আর করে দেবো না। এক্স টু দি পাওয়ার 4টাকে কত ধরবে? টি ধরে নাও। হ্যাঁ, টি ধরে এইটাকে এইরকম স্ট্রাকচারে আনলে অ্যান্সারটা চলে আসবে। যাই হোক, এটা দিয়ে করলে চলে আসবে। আপাতত আমি যেটা করেছি সেটাই করো। আচ্ছা, নেক্সট সাম লেখো। না, আগের দিনকে আমি 0 টু 1 বলেছিলাম। না 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 না, সেকেন্ডটা চেঞ্জ হবে বললাম না। দুটো অঙ্ক, যেটা আমি করিয়েছি তার অ্যান্সার এটা, আর যদি বলো আর একটা অঙ্ক নেবে তাহলে ফার্স্ট পার্টটা ঠিক থাকবে, সেকেন্ড পার্টটাতে 0 টু 1 না করে 0 টু ইনফিনিটিভ করবে, আর এটা প্লাস করবে। ছেড়ে দাও ছেড়ে দাও ছেড়ে দাও, ওইটা দিয়েই করো, যেটা আমি করেছি সেটাই করো। নেক্সট লেখো, লেখো সো দ্যাট, লেখো সো দ্যাট লেখো সো দ্যাট ইন্টিগ্রেশন অফ, so that integration of 0 to infinitive e to the power minus 4x x to the power 3/2 dx, এটা নাকি
3/128 root pi 0 to infinity b to the power minus 4x x to the power 3/2 dx equal to 3/128 root pi। এটা সবই পরীক্ষাতে আসে, 10 ইয়ার্স এগুলো সবই আছে। আচ্ছা দেখো 0 to infinity আর সঙ্গে ই দিয়ে অঙ্ক আছে, তাহলে এটা কোন ফাংশনে অঙ্ক করতে হবে? বিটা ফাংশন, গামা ফাংশনে সামটুকু করে ফেলতে হবে। দেখো আমাদের গামা ফাংশনের ডেফিনেশনটুকু আমি একটু লিখে ফেলি। গামা এক্স সমান কি ছিল একটু ঝটপট বলো। 0 to infinity e to the power minus t, তারপরে কি ছিল x minus 1 dt। তাহলে আমার কাজ হবে এই ফর্মটাকে এই ফর্মে এক্সপ্রেস করা। দেখো এর মাথাতে যে পাওয়ার থাকে সেটা টি ওয়ালা, মানে টির পাওয়ার 1 থাকে, অনলি টি ফর্ম থাকে, বাট এখানে কি আছে 4x ফর্ম আছে। যেই অঙ্কই থাকুক, যদি এখানে 4x² থাকুক, 4x³ থাকুক, যাই থাকুক, এগুলোকে জেড ধরবে, মাইনাস বাদে এটাকে জেড বা টি ধরে নেবে, কারণ আমি এই রকম ফর্ম পেতে চাই। তাহলে আমরা কি করব, 4x = t ধরে নেবে। কেউ -4x = t ধরবে না, তাহলে গন্ডগোল হয়ে যাবে, তাহলে এটা e টু দি পাওয়ার t ফর্ম চলে আসবে, কিন্তু চাই আমি e টু দি পাওয়ার -t ফর্ম। যাই হোক 4x = t হলে 4 of dx = হিসেব মতো dt পাচ্ছ, dx = dt বাই কত 4। 0 to infinity e to the power -t, 4x = -t। আচ্ছা x কত, x = হিসেব মতো কত t/4। তাহলে এই x এর জায়গাতে আমি আপাতত t/4 বসাচ্ছি, তার মাথাতে 3/2 ছিল 2 দিয়েছি, আর dx এর ভ্যালু এখনই করে রাখলাম dt বাই কত 4। ঠিক আছে, আচ্ছা 1/4 0 to infinity e to the power -t t to the power 3/2। এটা 4 এই নিচে কত থাকবে 4 to the power 2, মানে 2² × 3/2 ফর্ম লেখা যায়। দেখো 1/4 অফ dt/4 লিখেছি। আচ্ছা 1/4 এটা করলে কত দেবে 2q, দেখো 8, তার মানে এটা হয়ে যায়, তার মানে এটা 32 হবে, বলো 32। এদিকে আছে e টু দি পাওয়ার -t t টু দি পাওয়ার 3/2 dt। এবার এই 3/2টাকে না আমি x - 1 ফর্ম চাইছি, কি লিখব? এগুলো করার জন্য মনে মনে ধরে নেবে, দেখো x - 1 = 3/2, তাহলে x এর ভ্যালু পেয়ে যাবে, x সমান কত 5/2। তার মানে আমি লিখব এখন 1/32 0 to infinity e to the power -t সঙ্গে t to the power কত 5/2 - 1, এটা লিখতে পারি। আচ্ছা এবার বলো এটাকে গামা অফ কত লিখতে পারবো আমি, গামা অফ 5/2। ভালো, গামা অফ 5/2 কে ভ্যালু বের করতে গেলে সবসময় চেষ্টা করবে এইটাকে 1 প্লাস কি ফর্ম লেখা যাবে। 1 প্লাস কত বলো 3/2 লেখা যায়, 5/2 কে লিখতে পারি, তাহলে এটা হবে 3/2 অফ গামা 3/2, আবার ভাঙা যাবে, তাহলে এটা হবে যাবে 3/64 গামা অফ 3/2 1 প্লাস হাফ লিখতে পারি। আবারও দেখো 3/64 ইন্টু হাফ ইন্টু গামা হাফ লিখতে পারি। গামা হাফ মানে কত করা ছিল যেন রুট পাই, তাহলে এটা হয়ে যাবে 3/128। এটা কি অ্যান্সার ছিল, এটা কি আমি বলেছি, হ্যাঁ 3√π/128। বোঝা গেল?
আচ্ছা, এটা বাড়িতে করবে। লেখো ইউজ ডেফিনেশন অফ বিটা ফাংশন। লেখো ইউজ ডেফিনেশন অফ বিটা ফাংশন। ইউজ ডেফিনেশন অফ বিটা ফাংশন so that integration of 0 to pi by 2 cos to the power 4x dx equal to 3 pi by 60। এটা বাড়িতে পারবে। cos to the power 4 এটাকে sin to the power 0x into cos to the power 4x আকারে লিখবে। লিখে ওই বিটা mn এর যে ফর্মুলা শিখেছিলাম হাফ অফ তোমার বলো তোমার sin to the power mx cos to the power nx dx, হ্যাঁ হাফ অফ বিটা m প্লাস 1 বাই n আর n প্লাস 1 বাই n, ওই ফর্মুলাটা ফেললে কিন্তু চলে আসবে। নেক্সট দেখো 3 পাই বাই 4। পেনের কালিটা একটু ভরি যদি হচ্ছে না। তোমরা কলেজ যাচ্ছ মোটামুটি, না যাদের দূরে বাড়ি তারা কলেজ যাচ্ছ না? কোন কলেজ? কেন? বিবেকানন্দ বন্ধ হওয়ার? আচ্ছা, সিস্টার নিবেদিতা কলেজেও ইলেকশন আছে। নিবেদিতা কলেজের তো ইলেকশন 20 না 21। এই মাস আর হলো না, আর কলেজ আর হবে না। যাই হোক, এই সেমিস্টারটা অনলাইনে করে নাও, পরের সেমিস্টার যদি ঠিকঠাক থাকে অফলাইন। নেক্সট দেখো আছি আমি। ধরো আচ্ছা, অঙ্কগুলো দেখে নিচ্ছি দাঁড়া। আচ্ছা লেখো 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 ইউজিং দ্য রিলেশন বিটা অ্যান্ড গামা ফাংশন। লেখো ইউজিং দ্য রিলেশন বিটা অ্যান্ড গামা ফাংশন লেখো so that beta of using the relation beta on gamma function so that beta of m comma n equal to beta of m plus 1 comma n plus beta of
m comma n plus 1. Using the relation beta and gamma function, prove that beta of m plus 1 comma n plus beta of m comma n plus 1. আচ্ছা, আমরা রাইট হ্যান্ড সাইড থেকে এটাতে চলে আসতে পারবো। দেখো অ্যান্সারটা বিটা অফ m প্লাস 1 কমা n প্লাস বিটা অফ m কমা n প্লাস 1। এটা নর্মালি এটাকে গামা ফাংশনের সঙ্গে যে রিলেশন ছিল সেটাতে লেখো। তো এটাকে কত লেখা যাবে? গামা অফ m প্লাস 1 ইন্টু গামা অফ n বাই গামা অফ m প্লাস 1 প্লাস m প্লাস n প্লাস 1 লেখা যায় প্লাস এটাকে গামা অফ m গামা অফ n প্লাস 1 বাই গামা অফ m প্লাস n প্লাস 1 লেখা যায়। এলসিএম হচ্ছে গামা অফ m প্লাস n প্লাস 1 এটা। আচ্ছা, গামা অফ m প্লাস 1 কে এখনই শিখেছি, ফর্মুলা হচ্ছে এটা। এখানে m n কিছু বলে দেয়নি, মানে m n যদি নর্মালি একটা ইন্টিজার হতো তাহলে পজিটিভ নিত, তাহলে এখানে ফ্র্যাকশনে বলে দিতে পারতাম। তো নর্মালি এখানে m n গ্রেটার দেন 0 দেওয়া আছে, m n অঙ্কেতে m n গ্রেটার দেন 0 দেওয়া আছে। আপাতত এটুকু লিখবো, m ইন্টু গামা m সঙ্গে গামা n প্লাস গামা m ইন্টু n ইন্টু গামা কত, এটা ঠিক আছে। আচ্ছা, এবার এটা থেকে কত কমন আসবে জানো? গামা n আর গামা n, তাহলে এটা নিচে উপরে চলে এটা কত আসবে? m প্লাস n। আচ্ছা বাই, আচ্ছা এটাকে কত লেখা যাবে? গামা অফ m প্লাস n প্লাস 1 কে কত লেখা যাবে? m প্লাস n অফ গামা অফ m প্লাস n লেখা যায়। কাটলাম। এবার বলো গামা n ডিভাইডেড বাই গামা m প্লাস n, এটা মানেই তো বিটা অফ m কমা n না? এটাই তো প্রুভ করতে গিয়েছিল। দেখো আপাতত অঙ্কের টাইপটুকু শুধু বুঝে নাও, আর কিছু আছে কিনা দেখে নিচ্ছি। আচ্ছা, এটা একটু বাড়িতে করার চেষ্টা করবে। লেখো সো দ্যাট, ওদের হোমওয়ার্ক দিয়েছিলাম এটা। লেখো সো দ্যাট, বুঝলাম, লেখো সো দ্যাট ইন্টিগ্রেশন অফ a to b x মাইনাস a এর হোল টু দি পাওয়ার m মাইনাস 1 আর b মাইনাস x হোল টু দি পাওয়ার n মাইনাস 1 dx, এটা হোমওয়ার্ক থাকবে। এটা নাকি b মাইনাস a হোল টু দি পাওয়ার m প্লাস n মাইনাস 1 আর m প্লাস n মাইনাস 1 বিটা অফ m কমা n। এটা বাড়িতে করে ফেলবে। নেক্সট দেখো, আচ্ছা এটাও বাড়িতে করবে। লেখো সো দ্যাট, আমি পড়ে দিচ্ছি, b মাইনাস a হোল টু দি পাওয়ার m প্লাস n মাইনাস 1, এটুকু আছে। ঠিক আছে, উপরটা হচ্ছে x মাইনাস a এর হোল টু দি পাওয়ার m মাইনাস 1 ইন্টু b মাইনাস x হোল টু দি পাওয়ার n মাইনাস 1। ক্লিয়ার? লিখতে পারলে? আচ্ছা আচ্ছা, এটা হোমওয়ার্ক নাও, লেখো। লেখো
so that লেখো so that integration of 0 to 1 x dx by root under of 1 minus x to the power 5 এটা মানে 1/5 of beta 2/5 কমা হাফ এটুকু এটা বাড়িতে করবে নেক্সট দেখো হ্যাঁ 1/5 বিটা ব্র্যাকেটের মধ্যে 2/5 কমা হাফ আর কি আছে একটু দেখে নিই দিয়ে নতুন চ্যাপ্টার শুরু করব সব পারবে নতুনত্ব কিচ্ছু নেই এইগুলো করো এর বাইরে যদি কেউ হোমওয়ার্ক পেতে চাও নিলে নিতে পারো না হলে ওই যে যেটা আমি যে বইটা কিনতে বলেছিলাম ওখানে প্রচুর অঙ্ক আছে ওইগুলো একটু প্র্যাকটিস করবে আর না হলে একই যাই করো অঙ্কগুলোকে হয় তোমার বিটা ফাংশনে এক্সপ্রেস করবে অথবা গামা ফাংশনে এক্সপ্রেস করবে করলেই আলটিমেট অ্যান্সার চলে আসবে দেখে নিচ্ছি এটা একটু করে ফেলবে এটা বাড়িতে করবে হোমওয়ার্ক জিরো টু ইনফিনিটিভ e to the power minus x to the power 4 dx into 0 to infinitive e to the power minus x to the power 4 into x square dx এটা সমান পাই বাই 8 root আর একটা এটা হোমওয়ার্ক থাকবে পরের হোমওয়ার্কটা লেখো so that integration of 0 to 1 x to the power 3/2 1 minus x whole to the power 3/2 dx equal to 3 pi by 128 ব্যাস এগুলোই হোমওয়ার্ক করো নতুন চ্যাপ্টারতে যাচ্ছি আমি দেখো ধরো আছি আমি লেখো নতুন চ্যাপ্টার হচ্ছে লেখো ভলিউম অ্যান্ড সারফেস অফ রিভলিউশন নেক্সট চ্যাপ্টার লেখো ভলিউম অ্যান্ড সারফেস অফ রিভলিউশন ভলিউম সারফেস অফ রিভলিউশন REVOLUTION লেখো ভলিউমস অ্যান্ড সারফেস অফ রিভলিউশন REVOLUTION ঠিক আছে আচ্ছা এই চ্যাপ্টার সামারি কি সেটুকু একটু বুঝে নাও 403 হ্যাঁ নিশ্চয়ই লেখো ভলিউমস অ্যান্ড সারফেস অফ রিভলিউশন REVOLUTION ঠিক আছে ভলিউম অ্যান্ড সারফেস অফ রিভলিউশন আচ্ছা এই চ্যাপ্টার সামারি এইটুকুই বলতে চাইছি যে টু ডাইমেনশনালের কোনো কার্ভকে বা টু ডাইমেনশনালের কোনো প্লেট বা কার্ভ এটাকে যদি কোনো অ্যাক্সিসের রেসপেক্টে রোটেট করাও এটাকে যদি কোনো অ্যাক্সিসের রেসপেক্টে রোটেট করাও মানে ঘোরাবে
তাহলে এটা একটা 3 ডাইমেনশনাল শেপ দেবে। যেরকম দেখো, এটা একটা আমার বই নিয়েছি, এটা সাপোজ 2 ডাইমেনশনাল। এটাকে যদি ঠিক এই অ্যাক্সিসের রেসপেক্টে আমি ঘোরাই, ঘোরালে বলো তো এটা কার শেপ দিচ্ছে? একটু ইমাজিন করো, একটা বইটাকে মাঝামাঝি বরাবর ধরে যদি রোটেট করাও, কার? গুড, সিলিন্ডারের শেপ পাবে। তার মানে বুঝতেই পারছো, এটা একটা ধরো আয়তক্ষেত্র, ঠিক এটাকে এই বরাবর নিয়ে তুমি ঘোরাচ্ছ, ঘোরে একটা সিলিন্ডারের শেপ পাবে। এখন সিলিন্ডার 2 ডাইমেনশনাল শেপ না 3 ডাইমেনশনাল শেপ? সিলিন্ডার 2 ডাইমেনশনাল শেপ, 3D। আমার এই চ্যাপ্টার সামারি হচ্ছে, কোনো 2 ডাইমেনশনাল কার্ভকে যদি কোনো অ্যাক্সিসের রেসপেক্টে আমি যদি রোটেট করাই, আবার কোনো 2 ডাইমেনশনাল কার্ভকে যদি কোনো অ্যাক্সিসের রেসপেক্টে রোটেট করাই, তাহলে রোটেট করলে একটা 3 ডাইমেনশনাল শেপ দেবে। ওই শেপ, মানে যে শেপটা পাচ্ছ, তার ভলিউম কি করে বের করব বা সারফেস এরিয়া কি করে বের করব, সেটা এই চ্যাপ্টার থেকে আমি পেয়ে যাব। আবার একবার বলে দিই, কোনো 2 ডাইমেনশনাল কার্ভকে কোনো অ্যাক্সিসের রেসপেক্টে আমি রোটেট করালে একটা 3 ডাইমেনশনাল ইমেজ পাবে। ওই ইমেজের ভলিউম কত বা সারফেস এরিয়া কত, সেটা এই চ্যাপ্টার থেকে জানতে পারবো। একটু বলো, একটা সার্কেলকে যদি আমি অ্যাক্সিসের রেসপেক্টে রোটেট করাই, একটা সার্কেলকে আমি যদি একটা অ্যাক্সিসের রেসপেক্টে রোটেট করাই, তাহলে এটা কার ইমেজ দেবে? আগে কার ইমেজ দেবে সেটুকু বলো। সার্কেলটাকে, স্ফিয়ার। তাহলে এখন স্ফিয়ারের ভলিউম কত সেটুকু তুমি, বা সারফেস এরিয়া কত সেটুকু তুমি বের করে দিতে পারবে এই চ্যাপ্টার সামারি থেকে। আলটিমেট এখানে এইটুকু দাঁড়ালো যে সব সময় যে নোন কার্ভ নিতে হবে এমন নয়। তুমি আঁকা বাঁকা টেরা কোজা কার্ভ নাও, তাকে কোনো একটা অ্যাক্সিস রেসপেক্টে রোটেট করা, রোটেট করলে কোনো না কোনো তো একটা 3 ডাইমেনশনাল ইমেজ দেবে অপরাজিতা, কোনো না কোনো 3 ডাইমেনশনাল ইমেজ দেবে। ওর ভলিউম কত বা সারফেস কত সেটুকু বের করতে পারবো এই চ্যাপ্টার থেকে। এই হচ্ছে এই চ্যাপ্টার সামারি। দেখো, এইটা করার জন্য কতগুলো ফর্মুলা আছে সেটুকু একটু লিখে ফেলো। লেখো, 1 নম্বরে লেখো, দ্য ভলিউম, লেখো দ্য ভলিউম লেখো দ্য ভলিউম জেনারেটেড বাই রিভলভিং, the volume generated by revolving about the x-axis, the volume generated by revolving about the x-axis, an area bounded by the curve, repeat, the volume generated by revolving about the x-axis, an area bounded by the curve y equal to fx, bounded by the curve y equal to fx, কমা দিয়ে x-axis and to ordinates x equal to a and x equal to b is expressed by the integral v equal to pi integration of a to b y square dx। নিশ্চয়ই রিপিট করে দিচ্ছি, আবার বলে দিচ্ছি, the x-axis and to ordinate x equal to a and x equal to b is expressed by the integral v equal to pi a to b y square dx। লিখতে পেরেছ? হ্যাঁ। তো এখানে কিটা বলা হয়েছে সেটুকু একটু বুঝিয়ে দিই। দেখো, ধরো আমার এইটা একটা কার্ভ, y equal to এটা fx একটা কার্ভ, এটা আমার x অ্যাক্সিস। সাপোজ এইখানে x equal to a আর এটা x equal to b। কার্ভ x অ্যাক্সিস, x equal to b স্ট্রেট লাইন, x equal to a স্ট্রেট লাইন, এইগুলো দিয়ে যে এরিয়া পেয়েছো সেটা এইটুকু এরিয়া পেয়েছো, হ্যাঁ কি না? এই এরিয়াটুকু পেয়েছো বলো। এই এরিয়াটাকে আমি যদি x অ্যাক্সিসের রেসপেক্টে রোটেট করাই,
রোটেট করলে যে ইমেজ তুমি পাবে, রোটেট করলে যে ইমেজ পাবে সেই ইমেজের ভলিউম বের করার ফর্মুলা হচ্ছে এইটুকু। ক্লিয়ার? রোটেট করাচ্ছ, রোটেট করলে এরকম একটা শেপ আসবে, এরকম রোটেট করাচ্ছ, রোটেট করাচ্ছ, রোটেট করাচ্ছ, যে শেপ আসবে, যে শেপ আসবে তার ভলিউম বের করার ফর্মুলা হচ্ছে এইটুকু। ক্লিয়ার? বলো ক্লিয়ার কিনা? আচ্ছা, এটা গেল তাহলে এক্স অ্যাক্সিসের রেসপেক্টে কার্ভটুকুকে রোটেট করালে যে ভলিউম পাও তার এটা। এখনো হতেও পারে আমি যদি কার্ভটাকে ওয়াই অ্যাক্সিসের, সাপোজ কার্ভটাকে এখন মডিফাই করলাম, এক্স ইকুয়াল টু 5y, এইটা সাপোজ y ইকুয়াল টু সি, আর এটা সাপোজ y ইকুয়াল টু ডি, আর এটা কত y অ্যাক্সিস। তাহলে এখন এরিয়া কিন্তু এইটুকু এরিয়া, এটাকে এখন y অ্যাক্সিসের রেসপেক্টে রোটেট করাচ্ছি, রোটেট করাচ্ছি, রোটেট করাচ্ছি, যে শেপ আসবে তারও একটা ভলিউম বের করার ফর্মুলা পাবো। বলো, সেই ফর্মুলাটা এখন লিখবো। লিখো, লিখো দা ভলিউম, লিখো দা ভলিউম generated by revolving, the volume generated by revolving about the y-axis, the volume generated by revolving about the y-axis, লিখো an area bounded by the curve, an area bounded by the curve। আচ্ছা, আবার বলেছি the volume generated by revolving about the y-axis, কিন্তু x নয়, y-axis, an area bounded by the curve, bounded by the curve